ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশনের মডেল সেট 5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে, এটা তোমাদের নেওয়া হয়েছে দ্য হ্যাপি প্রিন্স থেকে। তো চলো দেখে নিই এর কি কোয়েশ্চেন রয়েছে। তো এর দাগে এখানে তোমাদের কোশ্চেন দিয়েছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্যাট সোয়ালো ফিলিং ওয়ার্ম, অর্থাৎ সোয়ালো কেন উষ্ণ অনুভব করছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দি সোয়ালো ওয়াজ ফিলিং ওয়ার্ম বিকজ ইট ওয়াজ ডুইং সামথিং গুড টু হেল্প সামওয়ান। কি বলছে দেখো, দ্য সোয়ালো ওয়াজ ফিলিং ওয়ার্ম, অর্থাৎ সোয়ালো উষ্ণ অনুভব করছিল বিকজ ইট ওয়াজ ডুইং সামথিং গুড টু হেল্প সামওয়ান, অর্থাৎ কাউকে সাহায্য করার জন্য কোনো কিছু ভালো কাজ করেছিল, তাই তার উষ্ণ অনুভব হচ্ছিল। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ক্যান দ্য স্ট্যাচু সি, অর্থাৎ মূর্তিটা কি দেখতে পাচ্ছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দি স্ট্যাচু ক্যান সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান হু ইজ আনহ্যাপি অ্যান্ড পোর রাইটিং এ প্লে ফর থিয়েটার। দ্য স্ট্যাচু ক্যান সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, অর্থাৎ মূর্তিটি একটি বাদামি রঙের চুলওয়ালা যুবককে দেখতে পাচ্ছিল, হু ইজ আনহ্যাপি অ্যান্ড পোর, যে অখুশি ছিল এবং গরিব, রাইটিং এ প্লে ফর থিয়েটার, অর্থাৎ থিয়েটারের জন্য একটা নাটক লিখছিল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইয়ং ম্যান, অর্থাৎ সেই যুবক লোকটি কে ছিল বা যুবকটি কে ছিল। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দি ইয়ং ম্যান ইজ এ পোর অ্যান্ড আনহ্যাপি প্লে রাইট, অর্থাৎ সেই দ্য ইয়ং ম্যান ইজ এ পোর অ্যান্ড আনহ্যাপি প্লে রাইট, যুবকটি ছিল একজন গরিব এবং অসুখী নাট্যকার। ওকে, প্লে রাইট অর্থাৎ নাট্যকার। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য সোয়ালো হেল্প দ্য প্রিন্স, অর্থাৎ সোয়ালো কেন প্রিন্স রাজকুমারকে সাহায্য করেছিল। তো এর অ্যান্সার কি লিখব, the swallow helps the prince because it feels sorrow for him and promise to help. The swallow helps the prince, swallow রাজকুমারকে সাহায্য করেছে বিকজ, কারণ ইট ফিলস sorrow for him, সে তার জন্য দুঃখ পাচ্ছিল, অ্যান্ড প্রমিস টু হেল্প, এবং তাকে প্রতিজ্ঞা করেছিল সাহায্য করার জন্য। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু টু ইটস মাদার, তো এখানে সোয়ালো পাখি সেই মাটার জন্য কি করেছিল। তো এর অ্যান্সার কি লিখবো, দ্য সোয়ালো গেভ এ রুবি টু দ্য মাদার অফ দ্য সিক সন, অর্থাৎ সোয়ালো একটা চুনি সেই যে অসুস্থ ছেলেটির মাটিকে দিয়ে এসেছিল। এরপর বিয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমে কি রয়েছে, দ্য সোয়ালো ওয়ান্টেড টু স্টে উইথ দ্য স্ট্যাচু, অর্থাৎ সোয়ালো মূর্তিটার সঙ্গে থাকতে চেয়েছিল ফর ওয়ান মোর নাইট, আরও এক রাত্রি। পরের প্রশ্ন, দ্য সোয়ালো দ্য সোয়ালোজ ফ্রেন্ড উইল ফ্লাই আপ দ্য রিভার নীল টু লাক্সার। ওকে, এরপর সি এর দেখা দেখো, রাইট এখানে ট্রু ফলস দেওয়া রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, প্রথম সেন্টেন্স, ইট ওয়াজ এ কোল্ড নাইট, এটা ছিল একটা ঠান্ডা রাত্রি। ওকে, তো এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে দেখো এখান থেকে, ইট ইজ এ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ আই এম ফিলিং ওয়ার্ম। ওকে, পরের সেন্টেন্স, দ্য সোয়ালোজ ফ্রেন্ডস ওয়ার ওয়েটিং ফর হিম, অর্থাৎ সোয়ালোর যে বন্ধুরা তার জন্য অপেক্ষা করছিল, এর অ্যান্সার হবে ট্রু। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখবে দেখো, এই যে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। ওকে, পরের সেন্টেন্স, দ্য ইয়ং ম্যান ওয়াজ রিচ, সেই যুবকটা ছিল ধনী, এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখবে দেখো, যে ফার অ্যাওয়ে ইন এ লিটল অ্যাটিক আই সি এ ব্রাউন হেয়ার্ড ইয়ং ম্যান, হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর। ওকে, পরের সেন্টেন্স, দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু গিভ দ্য স্যাফায়ার টু দ্য মাদার, অর্থাৎ মূর্তিটি সোয়ালোকে অনুরোধ জানিয়েছিল সেই স্যাফায়ার অর্থাৎ মণিটা কাকে দিতে, সে মাকে দিতে বলেছিল, এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে লিখবে দেখো, লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই স্যাফায়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম। হিম বলতে এখানে কার কথা বলা হচ্ছে, এই যে এখানে সেই ইয়ং ম্যানটার কথা বলা হচ্ছে। ওকে, এটা আমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো, তাহলেই হবে। এরপর
দুইয়ের দাগে দেখো এখানে তোমাদের একটা পোয়েম দেওয়া রয়েছে, এই পোয়েম সিনটা তোমাদের নেওয়া হয়েছে দি সি থেকে। ওকে, তো চলো দেখি এর কি কোশ্চেন দিয়েছে। তো এর দাগে দেখো দিয়েছে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমে কি রয়েছে, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য, অর্থাৎ সমুদ্র শান্ত থাকতো কখন, মিডিল অফ দ্য ইয়ার। এই যে দেখো এখানে রয়েছে, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। পরেরটা কি রয়েছে দেখো, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, কি হবে এটা, গ্রেজি পজ। ওকে, পরেরটা কি রয়েছে দেখো, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে। পরের প্রশ্ন, হেয়ার স্যাগি মিনস, এখানে স্যাগি বলতে বোঝানো হয়েছে রাফ। ওকে, এরপর বিয়ের দাগে দেখো কিছু অ্যাকশন অর্থাৎ কিছু কাজ দেওয়া রয়েছে, তো সেই কাজগুলি কার দ্বারা করা হয়েছে সেগুলো লিখতে বলেছে। তো প্রথমে কি রয়েছে, লিক্স হিজ গ্রেজি পজ, অর্থাৎ তার থাবা চাটতে থাকে। তো এর অ্যান্সার কি হবে, দ্য জায়েন্ট সি ডগ, দ্য জায়েন্ট সি ডগ। ওকে, তো এর অ্যান্সার দেখো তোমাদের এই যে এখানে লেখা রয়েছে, এই যে দি জায়েন্ট সি ডগ মোন্স লিকিং হিজ গ্রেজি পজ। ওকে, এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, রোয়ার্স অর্থাৎ গর্জন করে। তো কে গর্জন করে, এটা হবে দ্য নাইট ওয়াইন্ড, দি নাইট ওয়াইন্ড অর্থাৎ রাত্রের বাতাস। ওকে, তো এর অ্যান্সার দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, হোয়েন দ্য নাইট ওয়াইন্ড রোয়ার্স। ওকে, পরের সেন্টেন্স রয়েছে রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এর অ্যান্সার হবে দ্য মুন। এটা দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ওকে, পরের সেন্টেন্স রয়েছে স্টপ দেয়ার টিউন, তাদের ছন্দ থামিয়ে দেয়। তো এর অ্যান্সার কি হবে, দ্য গ্রাসেস, দ্য গ্রাসেস। ওকে, দেখো এর অ্যান্সার তোমাদের এই যে এখানে রয়েছে, দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এই যে দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। ওকে, এরপর শিয়াদায় কি বলছে দেখো, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ যে কবিতা থেকে এদের সিনোনিম খুঁজে লিখতে বলছে। তো কোলাপসিং, তো এর যে সিনোনিম সেটা কি হবে, টাম্বলিং। এবং নয়েজি, এটা হবে হাউলস। ওকে, এরপর এখানে তোমাদের দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। এ সুইট মিট সেলার কল্ড আউট, একজন মিষ্টি বিক্রেতা ডাক দিল, গোলাপ জামুন, রসগোল্লা, বরফি, জেলেবি, অর্থাৎ এই গোলাপ জামুন, রসগোল্লা, বরফি, জেলেবি বলে ডাক দিল। অ্যাট দ্য কর্নার অফ দ্য এন্ট্রান্স, সেই প্রবেশ পথের একদম কর্নারে। অ্যান্ড এ ক্রাউড প্রেসড রাউন্ড হিজ কাউন্টার, এবং তার দোকানের চারপাশে ভিড় জমে গেল। দ্য চাইল্ড স্টেয়ার্ড ওপেন আইড, শিশুটি হা করে চোখ খুলে তাকিয়ে রইল। অ্যান্ড হিজ মাউথ ওয়াটার্ড ফর দ্য বরফি, এবং সেই বরফির জন্য তার মুখে জল চলে এলো। হুইচ ওয়াজ হিজ ফেভারিট সুইট, যেটা ছিল তার প্রিয় মিষ্টি। আই ওয়ান্ট দ্যাট বরফি, আমি ওই বরফিটা চাই। হি স্লোলি মারমার্ড, সে ধীরে ধীরে আস্তে আস্তে বিড়বিড় করতে করতে বলল। বাট হি নিউ দ্যাট নোবডি উড গিভ এনি ইম্পর্টেন্স টু হিজ রিকোয়েস্ট, বাট হি নিউ দ্যাট, কিন্তু সে জানতো যে, নোবডি উড গিভ এনি ইম্পর্টেন্স টু হিজ রিকোয়েস্ট, কেউ তার অনুরোধকে কোনো গুরুত্ব দেবে না। সো উইদাউট ওয়েটিং ফর অ্যান অ্যান্সার, তাই উত্তরের অপেক্ষা না করে হি মুভড অন, সে এগিয়ে গেল। A man stood holding a pole with yellow, red, green and purple balloons flying from it. A man stood holding a pole. একজন লোক একটা খুঁটি ধরে দাঁড়িয়ে ছিল, with yellow, red, green and purple balloons flying from it, যেটার থেকে ইয়েলো অর্থাৎ হলুদ, রেড অর্থাৎ লাল, গ্রিন অর্থাৎ সবুজ, অ্যান্ড পার্পেল অর্থাৎ বেগুনি রঙের বেলুন উড়ছিল। The child had an overwhelming desire to possess them all, অর্থাৎ শিশুটির সেই সব বেলুনগুলো পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। But he knew his parents would never buy him the balloons. But he knew, কিন্তু সে জানতো, his parents would never buy him the balloons, তার বাবা মা তাকে কখনো সে বেলুনগুলি কিনে দেবে না। Because they would say, কারণ তারা বলবে যে, he was too old to play with them, সে সেইগুলির সঙ্গে খেলা করার জন্য অনেক বড় হয়ে উঠেছে।
সো হি ওয়াকড অন, তাই সে এগিয়ে গেল, হেঁটে এগিয়ে গেল। দেয়ার ওয়াজ এ মেরি গো রাউন্ড অন ফুল সুইং, সেখানে একটা নাগরদোলা খুব জোরে ঘুরছিল। মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ক্যারিড ইন হোয়ার্লিং মোশন, অর্থাৎ সেখানে পুরুষ, মহিলা এবং শিশুরাকে নিয়ে সেটা ঘুরছিল। শ্রিকড অ্যান্ড ক্রাইড উইথ ডিজি লাফটার, সেখানে মানুষজন চিৎকার করছিল আনন্দে। দ্য রিং সিমড টু মুভ ভেরি ফাস্ট অ্যাট ফার্স্ট, অর্থাৎ সেই যে বৃত্তটা, সার্কেলটা, সেটা প্রথমে খুব জোরে ঘুরছিল। দেন গ্র্যাজুয়ালি ইট বিগান টু মুভ লেস ফাস্ট, তারপর ধীরে ধীরে এটা ধীরে ধীরে ঘুরতে থাকে আর কি। প্রেজেন্টলি দ্য চাইল্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন, বর্তমানে শিশুটি উত্তেজিত মনোযোগ সহকারে, র্যাপ্ট অ্যাটেনশন অর্থাৎ উত্তেজিত মনোযোগ সহকারে, শয়েট স্টপ, দেখলো যে এটা দাঁড়িয়ে পড়েছে। দিস টাইম হি মেড এ বোল্ড রিকোয়েস্ট, এই সময় সে একটা সাহসী অনুরোধ করে ফেলল। আই ওয়ান্ট টু গো অন দ্য রাউন্ড অ্যাবাউট, আমি ওই যে নাগরদোলা সেটাই উঠতে চাই। প্লিজ ফাদার মাদার, বাবা মা। দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কোনো উত্তর এলো না। হি টার্ন টু লুক অ্যাট হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে দেখার জন্য ফিরে তাকালো। দে ওয়ার নট দেয়ার, তারা সেখানে ছিল না। দে ওয়ার নট অন দ্য আদার সাইড আদার, এমনকি তারা অন্য দিকেও ছিল না। হি লুকড বিহাইন্ড, সে পিছন দিকে তাকালো। দেয়ার ওয়াজ নো সাইন অফ দেম, সেখানে তাদের কোনো চিহ্ন ছিল না। তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নিই এরপর এর কি কোশ্চেন দিয়েছে। প্রথমে দেখো এর দাগে এখানে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য সুইট মিট শপ, অর্থাৎ সেই মিষ্টির দোকানটা ছিল অ্যাট দ্য কর্নার অফ দ্য এন্ট্রান্স, এই যে এখানে রয়েছে দেখো অ্যাট দ্য কর্নার অফ দ্য এন্ট্রান্স, একদম প্রবেশ পথের কর্নারে। পরেরটা কি রয়েছে দেখো, দ্য বয়েজ ফেভারিট সুইট, অর্থাৎ যে বালকটির প্রিয় খাবার কি ছিল, ওয়াজ বরফি, প্রিয় খাবার ছিল তার বরফি। ওকে, তো পরের সেন্টেন্স কি রয়েছে দেখো, দ্য বেলুনস আর ফ্লাইং ফ্রম, বেলুনগুলি উড়ছিল কোথা থেকে, এ পোল হেল্ড বাই এ ম্যান, এই যে এখানে এ পোল এ ম্যান হোল্ডিং পোল, এটাকে সাজিয়ে লিখেছি এ পোল হেল্ড বাই এ ম্যান। ওকে, পরে চারের দেখে কি রয়েছে দেখো, দ্য ক্রাউড প্রেসড রাউন্ড দ্য কাউন্টার অফ দ্য সুইট মিস্ট সেলার টু বাই সুইট, অর্থাৎ সেই ভিড়টা কাউন্টার, সেই মিষ্টির দোকানের চারপাশে জড়ো হয়েছিল কিসের জন্য, টু বাই সুইট, মিষ্টি কেনার জন্য। ওকে, পরেরটা কি রয়েছে দেখো পাঁচের দাগ, দ্য বয় ওয়ান্টেড টু পজেসেস অল দ্য বেলুনস, সে বালকটি কি চাইছিল, সে সমস্ত বেলুনগুলি চাইছিল। ওকে, এরপর এখানে বিয়ের দাগে দেখো ট্রু ফলস রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, প্রথম সেন্টেন্স, দ্য বয়েজ প্যারেন্টস উড থিঙ্ক দ্যাট দেয়ার সন ওয়াজ বিয়ন্ড দ্য এজ অফ প্লেয়িং উইথ বেলুনস, অর্থাৎ কি বলছে, দ্য বয়েজ প্যারেন্টস উড থিঙ্ক, যে বালকটির বাবা মা ভাবে যে দেয়ার সন ওয়াজ বিয়ন্ড দ্য এজ অফ প্লেয়িং দ্য উইথ বেলুনস, তাদের ছেলে বেলুন নিয়ে খেলার চেয়ে বড় হয়ে গেছে আর কি। তো এর অ্যান্সার কি হবে, ট্রু। ওকে, এর সাবঅর্ডিনেট স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো, দেখো এই যে এখানে, বাট হি নিউ হিজ প্যারেন্টস উড নেভার বাই হিম দ্য বেলুনস বিকজ দে উড সে হি ওয়াজ টু ওল্ড টু প্লে উইথ দেম, সো হি ওয়াকড অন, এটা লিখবো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট। পরের সেন্টেন্স কি রয়েছে দেখো, হোয়েন দ্য বয় ফার্স্ট স দ্য মেরি গো রাউন্ড ইট ওয়াজ নট ইন মোশন, অর্থাৎ যখন ছেলেটি সেই নাগরদোলাটা দেখেছিল সেটা কি বলছে, ইট ওয়াজ নট ইন মোশন, সেটা চলন্ত ছিল না। তো এর অ্যান্সার কি হবে, ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে লিখবো। ঠিক তারপরেই রয়েছে দেখো এই যে, দেয়ার ওয়াজ এ মেরি গো রাউন্ড ইন ফুল সুইং, মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন ক্যারিড ইন হোয়ার্লিং মোশন। ওকে, এখান পর্যন্ত লিখবো। এরপর দেখো সি এর দাগে বলছে, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পটার একটা নাম দিতে, টাইটেল দিতে বলেছে। তো কি হবে, দ্য লস্ট চাইল্ড। এরপর ডি এর দাগে দেখো কোশ্চেন রয়েছে, তো কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে করতে বলছে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দেয়ার নো রিপ্লাই হোয়েন দ্য বয় মেড দ্য রিকোয়েস্ট টু গো অন দ্য মেরি গো রাউন্ড, অর্থাৎ যখন ছেলেটি সেই নাগরদোলায় চাপার জন্য অনুরোধ করেছিল তখন সেখান থেকে কোনো উত্তর আসেনি কেন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, there was no reply when the boy made the request to go on the merry-go-round because the boy's parents were not there, কারণ ছেলেটির বাবা মা সেখানে ছিল না। এটা দেখো তোমাদের এই যে শেষ লাইনে লেখা রয়েছে, I want to go on the roundabout, please father mother. There was no reply. He turned to look at his parents. They were not there. Okay.
পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য লিটল বয় মুভ অন, কেন ছোট্ট বালকটি এগিয়ে গেল? তো এর অ্যান্সার কি লিখবো দেখো, the little boy moved on because he knew that nobody would give any importance to his request to have the বরফি। বালকটি এগিয়ে গিয়েছিল কারণ সে জানতো যে কেউ তার যে অনুরোধ সেটাতে গুরুত্ব দেবে না সেই বরফিটা পাওয়ার জন্য। ওকে, তো এর অ্যান্সার দেখো তোমাদের এই যে এখানে রয়েছে, but he knew that nobody would give any importance to his request, so without waiting for an answer he moved on। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য বোল্ড রিকোয়েস্ট, সেই সাহসী অনুরোধটা কি ছিল? সাহসী অনুরোধটা কি ছিল দেখো, দ্য বোল্ড রিকোয়েস্ট ওয়াজ আই ওয়ান্ট টু গো অন দ্য রাউন্ড অ্যাবাউট প্লিজ ফাদার মাদার। অর্থাৎ সে সেই যে নাগরদোলায় চড়তে চেয়েছিল সেটাই ছিল সাহসী অনুরোধ। এটা দেখো তোমাদের এই যে এখানে লেখা রয়েছে, দিস টাইম হি মেড এ বোল্ড রিকোয়েস্ট আই ওয়ান্ট টু গো অন দ্য রাউন্ড অ্যাবাউট প্লিজ ফাদার মাদার। ওকে, এটাকে আমি সাজিয়ে লিখেছি। তো পরের প্রশ্ন কি রয়েছে, তো ডেসক্রাইব দ্য রাউন্ড অ্যাবাউট, সেই নাগরদোলাটা সম্পর্কে বর্ণনা করতে বলেছে। তো দ্য রাউন্ড অ্যাবাউট ওয়াজ এ মেরি গো রাউন্ড in full swing with men, women and children carried in whirling motion, shrieking and crying with dizzy laughter. The ring seemed to move very fast at first, then gradually it began to move less fast. ওকে, তো এটাও দেখো তোমাদের এই যে বইয়ের মধ্যে এখানে লেখা রয়েছে, এই যেখানে রয়েছে দেখো, দেয়ার ওয়াজ এ মেরি গো রাউন্ড in full swing, men, women and children carried in whirling motion, shrieked and cried with dizzy laughter. The ring seemed to move very fast at first, then gradually it began to move less fast. Okay, এরপর শেষ প্রশ্ন দেখো কি রয়েছে, what was the overwhelming desire of the child, সেই শিশুটির যে উচ্চাকাঙ্ক্ষাটা সেটা কি ছিল? দি ওভারওয়েলমিং ডিজায়ার অফ দ্য চাইল্ড ওয়াজ টু পজেস অল দ্য বেলুনস, অর্থাৎ সে বালকটির উচ্চাকাঙ্ক্ষাটা ছিল সে সমস্ত বেলুনগুলি পাওয়া। ওকে, তো দেখো এর অ্যান্সারটা তোমাদের এই যে এখানে রয়েছে, the child had an overwhelming desire to possess all them all. ওকে, এরপর পরের পার্টে দেখো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চলো দেখি কি আছে এখানে। দেখো কারেক্ট অ্যান্সার লিখতে বলেছে, তো ব্রেড অ্যান্ড বাটার এটা হবে ইজ জেনারেলি হ্যাড অ্যাট ব্রেকফাস্ট। ওকে, পরের সেন্টেন্স, ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিস। এরপর বিয়ের দেখে দেখো আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। তো কি রয়েছে দেখো, ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লেমড ড্যাশ অফ দ্য মেল হ্যাক। তো এখানে আমরা কি লিখবো, আউট। ওকে, out of the mail hack in a little town 5 miles dash দুটো ড্যাশ রয়েছে রেল রোড। তো এটা কি হবে, অফ দ্য রেল রোড, অফ আর এখানে দ্য, অফ দ্য রেল রোড ড্যাশ ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি। তো এর অ্যান্সার এখানে এই শূন্যস্থানে কি বসবে আমাদের, ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি। জিম ওয়েন্ট ড্যাশ দ্য বোর্ড সাইডওয়াক টুয়ার্ড দ্য হোটেল। তো এটাও কি হয়ে যাবে, ডাউন, জিম্মি ওয়েন্ট ডাউন দ্য ব্রোড সাইডওয়াক টুয়ার্ড দ্য হোটেল। ওকে, এরপর শেয়ার দেখা এখানে ডুয়েস ডিরেক্টেড রয়েছে। তো প্রথমে কি রয়েছে, সামি পিকড আপ হিজ বুকস অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম, ইউজ ইনফিনিটিভ অ্যান্ড রিরাইট। এখানে ইনফিনিটিভ ব্যবহার করে সেন্টেন্সটা পুনরায় লিখতে বলেছে। তো এখানে আমরা অ্যান্ড এর পরিবর্তে এখানে টু বসাবো, দিয়ে সেন্টেন্সটা লিখবো, সামি পিকড আপ হিজ বুকস টু রান টু দ্য হেডমাস্টার্স রুম। ওকে, দুইয়ের দাগে হি সেড ডোন্ট ওয়াক অন দ্য আইস, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অর্থাৎ এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তো কি হবে দেখো, হি সেড সে বলেছিল ডোন্ট ওয়াক অন দ্য আইস, বরফের মধ্যে হাঁটাহাঁটি করুন। অর্থাৎ এখানে বাধা দিচ্ছে, দেখো আদেশ করছে, তাই না? তো এখানে আদেশে বাধা দেওয়ার জন্য আমরা কি লিখবো, হি ফরবেড। ওকে, হি ফরবেড টু ওয়াক অন দ্য আইস। ওকে, পরে রেহানাস অ্যাটেনশন ইজ গোয়িং টু দ্য চাইল্ড, চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট টেন্স। এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে বলছে। তো পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, হ্যাড ব্যবহার করতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তো কি লিখবো দেখো, এখানে আমি রেহানাস অ্যাটেনশন, এখানে ইজ ছিল, ইজের পরিবর্তে আমরা লিখবো হ্যাড। আর গোয়িং আমাদের যেহেতু গো মেন ভার্ব, তো গো এর পরিবর্তে লিখবো গোন।
টু দ্য চাইল্ড। তো সেন্টেন্সটা আমাদের কি হয়ে গেল, রেহানাজ অ্যাটেনশন হ্যাড গান টু দ্য চাইল্ড। পরের সেন্টেন্স, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, মেক ইট অ্যাফার্মেটিভ। এটাকে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নিয়ে যেতে বলেছে। তো এটা কি লিখবো অ্যান্সার, দ্য স্নেল ইজ আনএফ্রেড টু ফল, অথবা আমরা লিখতে পারি দ্য স্নেল ইজ ফিয়ারলেস অফ ফলিং। এবার 5 দাগে দেখো, দ্য পোয়েট আক্স ফর এ টল শিপ চেঞ্জ দ্য ভয়েস। তো দ্য পোয়েট হলো এখানে সাবজেক্ট, আক্স ফর হলো ভার্ব, অ্যান্ড এ টল শিপ হচ্ছে অবজেক্ট। তো এটা আমাদের রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সেই জন্য কি হবে, এ টল শিপটা প্রথমে চলে আসবে। টল শিপ যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেজন্য হবে ইজ, এবং আক্সড, এই আক্স এর থার্ড ফর্ম হবে আক্সড। ওকে, সেজন্য আক্সড ফর বাই দি পোয়েট। 6 দেখে, মহাত্মা গান্ধী ওয়াজ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে। তো কি হবে, মহাত্মা গান্ধী ওয়াজ গ্রেটার দেন এনি আদার ফ্রিডম ফাইটার। ওকে, তো আজ এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট মডেল সেটে।